হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ইটিং ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমার লাঞ্চ হলো সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা, মুসুরির ডাল আর ডিমের কালিয়া, মানে আলু দিয়ে ডিমের ঝোল। তো বেশি লেট করবো না, খুব খিদে পেয়ে গেছে আজকে। তো শুরু করে দেই। প্রথমে আলু ভাজাটা দিয়ে একটু মাখি। এটা হচ্ছে তেল তেল করে একটু আলু ভাজা, রসুন দিয়ে আর একটু গোলমরিচ আছে গোটা। আসলে একটুকুনি সর্দি জ্বর মতো হয়েছে, যার ফলে মা এটা করে দিয়েছে। তো এটা খেলে অনেকটা রিকভার করে। খেতে অসম্ভব সুন্দর লাগে এটা। দারুণ। দারুণ লাগছে। আর গোটা গোলমরিচগুলো মুখে পড়ছে তো, ওই জন্য আরও ভালো লাগছে। এরকমভাবে তেল তেল করে আলু ভাজা হলে না, আমি এক থালা ভাত আলু ভাজা দিয়েই খেয়ে নিতে পারি। দারুণ লাগে আমার। এবারে ডাল নেবো, মসুরির ডাল। একটু আঙুল দিয়ে ঘুরিয়ে নিই, ব্যাস। ডাল দিয়ে পটল ভাজা চট করে খেতে অসাধারণ লাগে, অসাধারণ। ব্যাস, ডাল দিয়ে খাওয়া কমপ্লিট। আর একটু ভাত লাগবে আমার, তো সাইডে এক্সট্রা ভাত ছিল, একটু ভাত নিয়ে নিলাম। বাস। আর এইবারে হচ্ছে ডিমের কালিয়া, মানে আলু দিয়ে ডিমের ঝোল। তো ডিম দুটো একটু সাইডে রাখি, আলু একটু সাইড করে রাখি। গরম খুব, সবে করেছে তো। খেতে খুব সুন্দর হয়েছে।
আলুটা একটু ভেঙে নিই। দারুণ। ব্যাস, খুব খিদে পেয়ে গেছিলো, বেশি কথা বলিনি আজকে। এইবারে ডিম দুটো খাবো। এই ডিমটা একটুকুনি কিরম একটা হয়ে গেছে, মানে নিশ্চয়ই মানে ডিমটা ছাড়াতে গিয়ে কোনো গণ্ডগোল হয়েছে। যাকে যাক, ওটা কোনো সমস্যা না। ডিমের কুসুমটা কিন্তু মারাত্মক খেতে লাগে, তাই না? আমার মনে হয় সবারই ভালো লাগে এটা। তো থালা পুরো পরিষ্কার। আমার আজকের মতন লাঞ্চ আমার এখানেই কমপ্লিট। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অথবা অন্য কিছু খেতে খেতে। তো টাটা।